উনি সমস্ত শাস্ত্রকে মন্থন করেছেন। মন্থন করার পর মদন মোহনের আজ্ঞায় বৃন্দাবনে রাধা মদন মোহন, আর আপনাদের কি রাধা গোপীনাথ, আরেকজন কে আছে রাধা গোবিন্দ। এই তিন দেবতার আশীর্বাদের মতো মদন মোহনের আশীর্বাদ নিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভুর এই জীবনী চরিত্র লেখা শুরু করলেন। তাই আজকে আমি এই চৈতন্য চরিতামৃত থেকে আমি যা জানতে পেরেছি, মহাপ্রভু যা বলাবে আমি বলবো। এই গুরুদেবকে আগে একটু মঙ্গলাচরণ করে আমি পাঠ শুরু করছি। হ্যাঁ, আপনার আজ্ঞা করুন। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरीश नमो लीलाचल निवासाय नमो ब्रह्मणदेवाय गौरवाय गीताय कृष्णाय गोविंदाय नमः। हे कृष्ण करुणार्ष गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि मूर्ति वृंदावै तुलसी वै प्रियाय कृष्ण कृष्ण भक्ति नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्णदास कविराज भक्तमार जे कोई बस चैतन्य चरित गौर गोविंद लीलाशनीते बले शिला ताहाके नामा हरे चरित। जय जय कृष्णदास कविराज गोस्वामी বৃন্দাবন দাস ঠাকুর কে মহাপ্রভু এই পৃথিবীতে 48 বছর লীলা করেছেন। 24 বছর নদিয়া লীলায়, পরবর্তী 24 বছর তিনি নীলাচলে থেকেছেন। কিন্তু তার প্রথম 6 বছর তিনি গমনাগমন করেছেন। কয় বছর গমনাগমন করেছেন? 6 বছর। মহাপ্রভুর জীবনী আমি সংক্ষিপ্তভাবে বলব। তো মহাপ্রভু যে প্রথম 24 বছর নদিয়াতে ছিলেন, মহাপ্রভুর সাথে কে কে ছিলেন? এই যে কীর্তনে বললেন, খণ্ডবাসী নর হরি মুরারি মুকুন্দ। এই মুরারি মুকুন্দ কে ছিলেন? খণ্ডবাসী। শ্রীখণ্ড গ্রামের বাস করতেন, তাই তাদের নাম খণ্ডবাসী। শ্রীখণ্ড গ্রামে আরেকটা কি কোন গ্রাম ছিলেন? কুলীন গ্রাম। মহাপ্রভু দুইটি গ্রামকে একদম উদ্ধার করেছিলেন। কুলীন গ্রামের মানুষ এতই ভাগ্যবান যে যারা কষাই মাংস কাটতো সেও মুখে কৃষ্ণ গান গায়। মহাপ্রভু দুইটি গ্রামকে খুব কৃপা করেছিলেন। তার মধ্যে একটা হচ্ছে শ্রীখণ্ড, একটা হচ্ছে কুলীন গ্রাম। তো মহাপ্রভু এই দুটি গ্রামের একটি মানুষকেও তিনি কৃপা থেকে বঞ্চিত রাখেনি। আর এই শ্রীখণ্ড গ্রামে বাস করতেন মুরারি মুকুন্দ। মহাপ্রভু বাল্যকালে যখন ওখানে পড়াশোনা, কারতলে গঙ্গাদাস পণ্ডিত না তো গঙ্গাদাস পণ্ডিত, কারতলে যখন পড়াশোনা করতেন, মহাপ্রভু ব্যাকরণ শিক্ষা শেষ করে, মানে প্রাইমারি স্কুল আমাদের যেটা বলে, মহাপ্রভু সেই প্রাথমিক শিক্ষা শেষ করে মহাপ্রভু নিজেই টোল খুললেন। মানে প্রাথমিক শিক্ষা শেষ করে আমাদের উচ্চ শিক্ষা নিতে হয়, তারপর ডিগ্রি অর্জন করতে হয়, তারপর আমরা স্কুলের শিক্ষক হই। কিন্তু মহাপ্রভু তিনি ব্যাকরণ শিক্ষা শেষ করে তিনি টোল খুললেন। এবং কাদের গৃহে টোল খুললেন? মুরারি এবং মুকুন্দের গৃহে। নিমাই পণ্ডিত দিকে দিকে তার নাম ছড়িয়ে গেল। এই হচ্ছে আমাদের মহাপ্রভুর বাল্যলীলার সংক্ষিপ্ত বিবরণ বললাম। মহাপ্রভুর পিতৃবিয়োগ হলো। মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা ছিল বিশ্বরূপ। বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেল। কোথায় চলে গেলেন? সেই পান্ডারপুর। পান্ডারপুর কোথায় ছিলেন? লর্ড বিঠ্ঠলজি ভগবান ইটের উপর সারা রাত দাঁড়িয়েছিলেন পিতামাতার ঋণ শোধ করার জন্য। কৃষ্ণ পিতা এবং মাতার ঋণ শোধ করার জন্য সারা রাত ইটের উপর দাঁড়িয়েছিলেন। আর ইটকে বলা হয় বিঠ্ঠল, এর জন্য তাকে বলা হয় বিঠ্ঠলজি। কৃষ্ণ এবং বলরাম ইটের উপর সারা রাত দাঁড়িয়েছিলেন। তো সেইখানে বিশ্বরূপ গিয়েছিলেন সন্ন্যাস নিয়ে। তো সচিমাতা মহাপ্রভু যখন 24 বছর বয়স পরে, তখন তিনি কোথায় গেলেন? তিনি পিতৃপিণ্ড দানের উদ্দেশ্যে, মানে উদ্দেশ্য ছিল কি, আমি ঈশ্বরপুরীর সাথে সাক্ষাৎ করব। কোথায় গেলেন? গয়া ধামে। তাদের সাথে নিয়ে গেলেন, তার যে টোলের যত ছাত্রছাত্রীবৃন্দ তাদের নিয়ে গেলেন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। মহাপ্রভু সেই গয়া যাওয়ার পথে মহাপ্রভু রাস্তায় জ্বর লীলা করলেন। মহাপ্রভুর জ্বর আসলেন। যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র অধিপতি, তার কি কখনো জ্বর আসতে পারে না? কিন্তু মহাপ্রভু লীলা করলেন। বেদে উল্লেখ আছে, যদি কোনো ঔষধে কারো কোনো ব্যক্তির যদি শরীরের
অসুস্থতা দূর না হয়, তাহলে একজন সদ্য বৈদিক ব্রাহ্মণের চরম ধৌত জল যদি তার পান করে তাহলে তার সমস্ত রোগ বিমোচন হয়। তাই একটু আগে নিতাই কাকা বললো গোপীনাথকে একটু বাতাস করে একটু পরে কারেন্ট চলে আসবে। ভগবানের প্রতি ভক্তের যে আকুল আবেদন, ভগবান ভক্তের অভিলাষ। এই গৌর কীর্তনে আরেকটি কথা আছে। কি কথা? কাকা বললেন যে শ্রীবাস পণ্ডিতের আকাঙ্ক্ষা ছিল সবার চেয়ে বেশি। শ্রীবাস পণ্ডিত পুরো বলিলায় কে ছিলেন? নারদ মুনি। নারদ মুনি ছিলেন শ্রীবাস পণ্ডিত। গৌরগণের দেশ দীপিকা কে রচনা করেছেন? এবং গৌরগণের দেশ দীপিকা রচনা করেছেন কবি কর্ণপুর। কবি কর্ণপুর কে ছিলেন? কবি কর্ণপুর ছিলেন তিন পুত্রের সঙ্গে আছে কে? সেন শিবানন্দ। সেন শিবানন্দের 3টি পুত্র ছিলেন, তার মধ্যে সবচেয়ে ছোট পুত্র তার নাম হচ্ছে কবি কর্ণপুর। তিনি লিখেছেন গৌর গণদেশ দীপিকা। পুরবী লীলায় কে ছিলেন? এই লীলায় কে হলেন? আজকে যে আমরা বলছি মহাবিষ্ণু অবতার কি, আমি গানের প্রতিটা লাইন মনোযোগ দিয়ে শুনেছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই টাঙ্গাইল শহরের মধ্যেও এই গানের প্রতিটা লাইনের যদি অর্থ কেউ করতে পারে আমি তার চরণে দাসত্ব করি। একজন ব্যক্তি আমাকে দেখাতে হবে। কিন্তু আমরা এই কীর্তন করি। বলছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে ভ্যাকর কোলাহল। ভ্যাকর কোলাহল মানে কি জানেন? দেখবেন বর্ষার দিনে ব্যাঙ ঠান্ডাভাবে থাকলে কিন্তু সাপ তার মানে খোঁজ পায় না, কিন্তু ও যখন ঘ্যা গো করে সাপ ওই ভ্যাকর কোলাহলে বুঝতে পারে ওখানে ব্যাঙটা আছে, সাথে সাথে গিয়ে ব্যাংকে আক্রমণ করে। কিন্তু এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আরো বলেছে যে আমরা হচ্ছি সেই ভ্যাকর কোলাহল করার মতো প্রাণী। আমরা বলি বেশি, করি কম। আমাদের জানতে হবে, বুঝতে হবে, হৃদয় গম করতে হবে। এটা আমারও অত বড় স্থিতি নেই, কিন্তু বলেছেন প্রভু আমাকে যাহা বলায়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত লিখে তিনি লাস্টে বলেছেন অন্তলীলা যে আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাপয়ে কর, তবু লিখি বড় বিস্ময়। এই লেখন আমার নয়, লিখাই মরে মদন মোহন, আমার লিখন যেন সুখেরও পঠন। মানে আমাকে লিখাচ্ছে মদন মোহন। 82 বছর বয়সে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্রজের সব ভক্তরা গিয়ে তার চরণ ধরল। বাবা, মহাপ্রভু বাল্যলীলা খুব সুন্দর করে রচনা করেছেন বৃন্দাবন দাস ঠাকুর। তার নাম কি? শ্রী চৈতন্য ভাগবত। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস ঠাকুর পুরবী লীলায় কে ছিলেন? ব্যাসদেব। ব্যাসদেব বৃন্দাবন দাস ঠাকুর। বৃন্দাবন দাস ঠাকুর কে ছিলেন? তার মা কে ছিলেন বৃন্দাবন দাস ঠাকুরের? বৃন্দাবন দাস ঠাকুরের মা ছিলেন নারায়ণী দেবী। নারায়ণী দেবী কে ছিলেন? নারায়ণী দেবী ছিলেন এই যে শ্রীবাস, শ্রীবাস পণ্ডিত। তার 4 ভাই। কে কে? শ্রীবাস পণ্ডিত, শ্রীরাম পণ্ডিত, শ্রীপতি, শ্রীনিধি। এইটাই আমরা শাস্ত্রে পাই। আর একজন ভাই আছে, তিনি ছিলেন শ্রীহট্টে মানে সিলেটে। তার মেয়ে ছিলেন নারায়ণী দেবী। অল্প বয়সে তার পিতা মারা যায়। তখন এই শ্রীবাস ঠাকুরের পত্নী, তার নাম কি ছিলেন? মালিনী দেবী। মালিনী দেবী বললেন যে ওগো, এই নারায়ণী দেবী বঙ্গদেশে রয়েছেন, তাকে গৌর দেশে আনলে হয় না? তার পিতা তো বিয়োগ হয়েছে। কারণ তৎকালীন নবদ্বীপ ছিলেন বিদ্যাপীঠ। এখন যেমন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাই, তখন বিদ্যাপীঠ ছিলেন নবদ্বীপ। সারা বিশ্ববাসী নবদ্বীপে পড়াশোনা করতে আসতেন। সার্বভৌম ভট্টাচার্য, যিনি মিথিলার থেকে উপাধি পেলেন সার্বভৌম, তিনি নদিয়াতে চলে আসলেন। কেন? নদিয়া হচ্ছেন বিদ্যাপীঠ। তো এই যে নারায়ণী দেবী, তাকে নিয়ে আসলেন কে? মালিনী দেবী, শ্রীবাস পণ্ডিতের পত্নী। এইবার মহাপ্রভু কে আহ্বান করে কে নিয়ে আসলেন? মহাবিষ্ণু। কি? অদ্বৈত ঠাকুর। আচ্ছা, তো তার আগে বললেন রোহিণী নন্দন সুত বলরাম নিত্যানন্দ, তাই তো? মনোযোগ দিয়ে শুনছিলাম। সে যা শুনবো কান দিয়ে বের করে দিল ওই কথা বিস্ফল শুনতে হবে। আমি এই গান কিন্তু আগে মুখস্থ ছিল না, আজকে মোটামুটি আমি 80% মুখস্থ করার চেষ্টা করেছি, যদি মহাপ্রভু করুণা হয়। তে ভগবান শ্রীকৃষ্ণ যে আজকে সৃষ্টি তত্ত্বলীলা ব্রহ্মবৈত্য পুরাণ, এই যে গৌর কীর্তনের প্রতিটা লাইন কে আনলো? মহাপ্রভু এই 24 বছর পরে যখন তিনি শিষ্যদের নিয়ে কোথায় গেলেন? গয়াধামে গিয়ে কার সাথে সাক্ষাৎ হলো? ঈশ্বরপুরী। ঈশ্বরপুরী তার গুরু কে ছিলেন? মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী তাকে শেষ সময় বলে, তুই আমাকে এত সেবা করেছিস, সদ্গুরুদেবের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণ
শ্রীকৃষ্ণের চরণ পাইয়ে দেওয়া। শোন, সেই গোলকপতি ভগবান সেই নারার আহ্বানে, নারা কে ছিলেন? অদ্বৈত ঠাকুর। তার আহ্বানে এই ধরাধামে আসবে। আর আমি, তুই আমাকে এত সেবা করেছিস, আমি তোকে আশীর্বাদ করলাম যে তোর এই গুরু ভক্তি এতই প্রখর হবে যে স্বয়ং ভগবান তোর কাছে শিষ্যত্ব বরণ করবে। তাই ঈশ্বর সেই ভক্তের মনোবাঞ্ছা, মাধবেন্দ্রপুরী কে তুমি ধন্য মাধবেন্দ্রপুরী, তোমার লাগি নাম হইল ক্ষীরচোরা হরি, ক্ষীরচোরা গোপীনাথ। তুমি কে ভাগ্যবান হে মাধবেন্দ্রপুরী, তোমার জন্য ভগবান ক্ষীর চুরি করলেন। আমরা তো পৃথিবীতে এত বড় ভাগ্যবান হতে পারিনি। আমরা নয়ন জলে গোপীনাথকে কত সেবা করি, আমরা তো পারিনি। আজ গোপীনাথ আমাকে স্মরণ দেখালো, কোথায় তুমি মাধবেন্দ্রপুরী? চিৎকার করছেন বৃক্ষতলার থেকে মাধবেন্দ্রপুরী নয়ন জলে ভাসিয়ে কাঁদছেন, হে ভগবান, তোমার ক্ষীর ভোগ দেখে আজকে আমার হৃদয়ে লোভ হয়েছিল। আমার তো লোভ হওয়া উচিত নয়, ওটা তো তোমার ভোগের বস্তু। তাই আজ পূজারী নিয়ে আসলেন, গোপীনাথ আমাকে স্মরণ দেখিয়েছে। 12 ভাণ্ড ক্ষীর দিয়ে গোপীনাথের ভোগ হতো প্রতিদিন। 1 ভাণ্ড ক্ষীর ঘরে পাইনি। পূজারীকে স্বপ্ন দেখেছে, পূজারী তুমি তো ভোগ নিবেদন করো, আজ কয় ভাণ্ড ক্ষীর দিয়ে ভোগ দিয়েছো কেন? প্রভু 12 ভাণ্ড, 12টা ভাণ্ড দিয়ে তুমি ঘরে দেখো কয় ভাণ্ড, দেখে খালি 11 ভাণ্ড। প্রভু 1 ভাণ্ড কোথায়? 1 ভাণ্ড দেখো আমার ঘোড়ার পেছনে আমি লুকিয়ে রেখেছি। দেখো বৃক্ষতলে মাধবেন্দ্রপুরী বসে নিরন্তর চোখের অশ্রুজল বিসর্জন করে হাগোবিন্দ হাগোবিন্দ বলে কাঁদছে। তুমি তার কাছে যাও ওই ক্ষীর ভাণ্ডটা নিয়ে। তাই পূজারী বললেন, কে তুমি ধন্য মাধবেন্দ্রপুরী, তোমার লাগি নাম হলো ক্ষীরচোরা। মাধবেন্দ্রপুরী সেই পরের দিন সকালে তার এই যশ সারা বিশ্বে ছড়িয়ে পড়বে দেখে সে গোপনে চলে গেলেন। ভক্ত, যারা ভক্ত তারা কখনো বিষয় বাসনা, এই যে কি বললেন লাস্টের পয়ের আগের পয়েরে বললেন যে আমি সংসারে, যে মায়ার সংসার কি গৌর তোমার চরণ আমি, আমার এই জন্মে হলো না, তাই তো মায়ার সংসার। ভক্তের বিন্দু মাত্র পরিমাণ কোনো বিষয় বাসনা ঐশ্বর্য, ভক্ত কখনো তার যে মানে খ্যাতি সেটার পেছনে প্রকৃত পক্ষে ভক্ত ঘুরে না, কখনো ঘুরে না। তাই মহাপ্রভু যখন গয়া ধামে গেলেন তখন ঈশ্বরপুরী তাকে দর্শন করলেন, চিনে ফেলেছেন। ঈশ্বরপুরী তখন তার কানে নাম দিলেন। তার পূর্বে বললেন, ভগবান তোমাকে আমি কি নাম দেব? তুমি তো ভগবান, সাক্ষাৎ গোলকপতি ভগবান। তুমি তো ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে, যে প্রেম ব্রহ্মার দুর্লভ তুমি সবাকারে যাচার জন্য পৃথিবীতে এসেছো, আমি তোমাকে কিভাবে নাম দেই? বলে না, বৈষ্ণবের আবেদন রক্ষাই হচ্ছে ভগবানের। বৈষ্ণব যা বলে ভগবান তা শুনে। আজকে তার দৃষ্টান্ত প্রমাণ একটু আগে পেলেন না? বৈষ্ণব যা বলবে ভগবান তাই শুনবে। ভগবানকে আপনি যদি 100 কোটি আঘাত করেন, ভগবান কোনো কথা বলবে না। ভগবানের ভক্তের গায়ে যদি কেউ 1 বিন্দু পরিমাণ আঘাত করে, ভগবান আর সেখানে থাকতে পারে, ভগবান সেখানে কোনোদিন থাকতে পারে না ভক্তের হৃদয়ে 1 বিন্দু আঘাত করলে। তাই তো হরিদাসকে যখন 22 বাজারে বেত্রাঘাত করছিল, লক্ষ্মী দেবীকে 5 ঘন্টা দিয়ে সরিয়ে দিয়েছে। লক্ষ্মী দেবী, পৃথিবী কাঁপছে, প্রভু কি হয়েছে আপনার, আজকে আপনি এত বিস্মিত কেন? পূর্বে অনেক মণিকে দেখেছি আপনার বক্ষে লাথি মেরেছে, আপনি তো একটু বিস্মিত হননি? প্রভু আজ আপনি কেন এইরকম, আপনি কেন বিচলিত? লক্ষ্মী দেবী, তুমি দেখতে পাচ্ছ না আমার হরিদাসের গায়ে আজকে বেত্রাঘাত হচ্ছে? তুমি দেখতে পাচ্ছ না? দেখো আমার পিঠে তাকাও। ভগবানের পিঠে আজ রক্তাক্ত। ভগবান হাত উঁচু করে সুদর্শনকে পাঠালেন। সুদর্শন চলে গেলেন। সুদর্শন দিয়ে একটি জবনের গায়েও যারা ভক্ত হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করছে তাদের কাউকে ক্ষত করেনি, কারণ হরিদাস হৃদয়ে বলছেন। হরিদাস দেখলেন সুদর্শনের, সুদর্শন তুমি এদের করুণা করো, এদের যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। তাই সুদর্শন ফিরে গেলেন। ভগবান দেখলেন তার মুখে সুদর্শন ফিরে আসছে। সুদর্শন কি হলো? প্রভু তুমি দেখো না তোমার ভক্ত কত করুণা। তিনি তো যারা তাকে বেত্রাঘাত করছেন, যারা তাকে আঘাত করছেন, তাদের শুধু মঙ্গলই চাচ্ছে না, তাদের উদ্ধারের জন্য চিন্তা করছেন। তাই তো অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি বিদেশে গিয়ে বিদেশিদের বললেন, যখন যীশু খ্রিস্টকে হাতে পেরেক দাবানো হয়, যীশু খ্রিস্ট বলেছেন, হে গড তুমি এদের ক্ষমা করে দাও। যখন অন্য ধর্মগুরুকে যখন আঘাত করা হয় তারা কোনো অপরাধ নেয় না, কিন্তু তোমার ভক্ত হরিদাস শুধু তাকে ক্ষমাই করতে বলেনি, তাকে
করুণা করতে বলেছেন। ভগবানের করুণা, ভগবানের প্রেম সবচেয়ে মূল্যবান। প্রেম ধন সবাই পায় না, প্রেম ধন অত্যন্ত দুর্লভ। আপনি জাগতিক ধন পাবেন, আজকে দুর্গা পূজা করবেন, কালী পূজা করবেন, ধনম দেহি রূপম দেহি যশম দেহি, অনায়াসে পাবেন। কিন্তু এই প্রেম ধন, তাই নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন, নরোত্তম দাস ঠাকুরের গ্রন্থ প্রেম ভক্তি চন্দ্রিকা কি বললেন? সাধন স্মরণে লীলা ইহাতে না করো হেলা, তাই মনে করো সার, সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা, রাগ মার্গ বা প্রেম মার্গের এই শিল্পা। এই যে গৌর কীর্তনের প্রতিটা লাইন যদি প্রতিদিন আমরা নিরন্তর হৃদয়ে স্থান করে আমরা সেইভাবে অগ্রসর হই, আমরা সেই প্রেম ধন লাভ করব। তো যখন ঈশ্বরপুরী মহাপ্রভুর কানে মন্ত্র দিলেন, মহাপ্রভু আর সেই আগের দুরন্ত নিমাই পণ্ডিত আর নেই, তিনি প্রেমে গদগদ হয়ে গেলেন। তিনি নবদ্বীপে ফিরে আসলেন। নবদ্বীপে ফিরে আসে তখন সবাই তাকে বলছে যে আচ্ছা, সেই আগে মহাপ্রভু এত দুরন্ত ছিলেন যে সবাই তাকে মানে রাস্তাঘাটে নেই, তুমি আসো, তুমি এই শাস্ত্র জানো? না, জানি না। মহাপ্রভু সবাইকে পরাস্ত করতেন। কি, মহাপ্রভু দুরন্ত ছিলেন। গঙ্গা ঘাটে যদি কোনো মায়ের স্নান করতেন, মহাপ্রভু কৃষ্ণের মতো বস্ত্র হরণ করতেন। মহাপ্রভু এত দুরন্ত ছিলেন। কিন্তু মহাপ্রভু যখন সেই গয়াধাম থেকে ফিরে আসেন, মহাপ্রভুর আর দুরন্ত বলা নেই, শুধু হা কৃষ্ণ, কোথা গেলে কৃষ্ণ পাবো, সেই নয়ন জলে কৃষ্ণকে খোঁজে। তখন নদিয়াবাসী ভক্ত বলেন যে নিমাই পণ্ডিত, কিছুকাল পূর্বেও তোমাকে দেখেছি, তোমার পাণ্ডিত্যের ভয়ে বড় বড় পণ্ডিতরা নদিয়া ছেড়ে পালাতেন। বড় বড় পণ্ডিত নদিয়াতে আসলে মহাপ্রভুকে দেখলে দূর দিয়ে যেতেন, কারণ মহাপ্রভু তাদের ডেকে ডেকে পাণ্ডিত্যের জাহির করতেন। কিন্তু নদিয়াবাসী যখন সবাই এসে বললেন যে নিমাই পণ্ডিত তোমার কি হলো, তখন মহাপ্রভু একটি কথাই বললেন, নয়ন জলে বক্ষবাসী, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তারি বল, জপিতে জপিতে মন্ত্র করিলা পাগল। যে মহাপ্রভু জগৎজীবকে বোঝাচ্ছেন যে আশ্রয় করিয়া গোবিন্দ ভজে তারে কৃষ্ণ নাহি তাজে। মহাপ্রভু তো সদা নামের থেকে নামে অভিন্ন, মহাপ্রভুই তো স্বয়ং কৃষ্ণ। তিনি গুরুর কাছ থেকে নিলেন। তারপর মহাপ্রভু মাঘ মাসে কোথায় গেলেন? কাটোয়াতে। কার কাছে গেলেন? কেশব ভারতীর কাছে। কেননা মহাপ্রভু তো নাম নিয়েছেন, কিন্তু জগৎজীবকে উদ্ধার করতে ঘরে বসে থাকলে তো চলবে না। কি বলেছেন? অনার্পিত চরিন চিরাত করুণাবতীর্ণ কল সমর্পতে নির্গত জলরস সভক্তি শ্রিয়ম হরিপুরে সুন্দর দুটি সদা হৃদয়ে কন্দরে স্ফুরত সচিনন্দন। সচিনন্দন তুমি এসেছো কেন? অনর্পিত চরিন চিরাত, যা কখনো অর্পিত হয়নি, অনর্পিত কখনোই না, চরিন চিরাত করুণাবতীর্ণ কল, তুমি তো করুণা করে এসেছো। তাই মহাপ্রভু সেই উন্নত উজ্জ্বল রস জগতে প্রকাশ করার জন্য তিনি কোথায় গেলেন? মাঘ মাসে পুণ্ডরিক বিদ্যানিধি মুকুন্দ তাদেরকে সাথে নিয়ে কোথায় গেলেন? কাটোয়াতে। কার কাছে সন্ন্যাস নিলেন? কেশব ভারতীর কাছে। কেশব ভারতীর কাছে মহাপ্রভু মাঘ মাসে সন্ন্যাস নিলেন। সন্ন্যাস নেওয়ার পর মহাপ্রভু নিতাই এই যে বললেন যে এক ভাই অন্য ভাইকে ছাড়া থাকতে পারে না। কি গৌর কীর্তন বলেছেন যে কখনো এক ভাই অন্য ভাইকে ছাড়া থাকতে পারে না। তাই নিতাই তখন কি করলেন যে এখন যদি মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর তিনি বললেন আমি ব্রজে যাব, নিতাই বুঝতে পারলেন যে আমি গৌরকে যদি এখনই ব্রজে পাঠাই, এই গৌরকে আর আমি পাবো না, এই জগৎবাসী। কারণ মহাপ্রভু ক্ষণে ক্ষণে মূর্ছা যেতেন। মহাভাবরূপা শ্রীমতী রাধিকা, মহাপ্রভুর যে মহাভাব, নয়নঙ্গল দস্যু দ্বারায় বদনঙ্গত গতিরুদ্ধা, অষ্টসাত্ত্বিক ভাব, সেই ভাব যখন মহাপ্রভুর চলে আসতেন, 3 দিন মহাপ্রভু পরে থাকতেন, মুখতে ফেনা বেরিয়ে যেত, আবার কেউ বাহ্যিক জ্ঞান থাকতো না। মহাপ্রভুর এই মহাভাব, সেই মহাভাব যদি চলে আসে, তাকে দিয়ে তো আমি জগৎবাসী, আজ মহাপ্রভু তো আমাকে নিয়ে আসলেন জগৎজীবকে উদ্ধার করার জন্য, আমি তাই হয়ে এসেছি, না গৌরকে তো পাঠানো যাবে না। তখন নিতাই কি করলেন যে মহাপ্রভু বলেছিলেন দক্ষিণ যাওয়ার আগে, যখন কালাকৃষ্ণকে সাথে নিয়ে মহাপ্রভু দক্ষিণ দিকে যায়, মহাপ্রভু কিন্তু কাউকে সঙ্গে নেব না। মহাপ্রভু বলেছেন তোমাকে কাউকে আমি সঙ্গে নেব না, আমি একা যাবো। আমি সন্ন্যাস নিয়েছি কি তোমাদের সাথে ঘোরার জন্য নাকি? সন্ন্যাস মানে সবকিছু পরিত্যাগ। সেই ছোটবেলার থেকে তোমরা আমাকে আমার আমার কৃষ্ণ নাম ধ্যান করলে তোমরা এসে আমার বাহ্যিক জ্ঞান ফিরিয়ে দাও। মহাপ্রভু যখন কৃষ্ণ নামে চলে যেতেন, তারা এসে নিমাই উঠো উঠো নিমাই, কাউকে নিয়ে যাবো না। কিন্তু নিতাই তখন কালাকৃষ্ণকে সাথে দিলেন। তখন মহাপ্রভু বললেন যে আমি তো পুতুল, তুমি তো পুতুল নাচাও, তুমি যেমন নাচো আমি তেমন নাচি, দাও। তাই নিতাই মাঘ মাসে যখন মহাপ্রভু কাটোয়াতে গিয়ে কেশব ভারতীর কাছে মধ্যম পর্যায়ের সন্ন্যাস দীক্ষা নিলেন, তখন নিতাই বললেন প্রভু তুমি কোথায় যাবে? ব্রজে যাবে। মহাপ্রভুকে তো এইভাবে ব্রজ থেকে সরানো যাবে না, কি করতে হবে? মহাপ্রভু বলে ঠিক আছে চলো ব্রজেই যাব। তখন
গঙ্গাকে যমুনা জ্ঞান করিয়ে 3 দিন রাঢ়দেশ ভ্রমণ করিয়েছেন। রাঢ়দেশ মানে কি? রুক্ষ দেশ, যেখানে কখনো গঙ্গা যায়নি, মানে বীরভূম, লালমাটির দেশ। রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে গান লিখেছেন যে গ্রাম ছাড়া ওই রাঙামাটির দেশ, শান্তিনিকেতনে গিয়েছিলাম, নিতাই ধাম। সেই নিতাই বললেন যে প্রভু, এই যে তুমি নদীটা দেখছো এটাই তো যমুনা। গঙ্গাকে যমুনা জ্ঞান করিয়ে মহাপ্রভুকে ছলনার দ্বারা কোথায় নিয়ে আসলেন? মাঘ মাসে সন্ন্যাস নিয়ে আসলেন শান্তিপুর অদ্বৈতাচার্যের গৃহে। এদিকে পুণ্ডরিক বিদ্যানিধিকে বলেছেন, পুণ্ডরিক তুমি যাও, গিয়ে অদ্বৈত ঠাকুরকে বলো তুমি ঘাটে চলে আসতে মহাপ্রভুকে নেওয়ার জন্য। পুণ্ডরিক বিদ্যানিধি চলে আসলেন। মহাপ্রভুকে যখন নিয়ে নিতে আসছে, দেখে যে অদ্বৈত আচার্য হাগৌর হাগৌর বলে 2 নয়ন জলে বক্ষ ভাসিয়ে সেই গঙ্গার তীরে বসে আছেন শান্তিপুরে, যেটাকে বলে বাবলা। শান্তিপুর যখন যদি কখনো যান, যেখানে বসে মহাপ্রভুকে আহ্বান করে এনেছেন সেই স্থান এখনো রয়েছে। আমি কিছুদিন আগে সেই স্থান দর্শন করার সৌভাগ্য হয়েছে। তো সেখানে যখন আসছে, নিতাই তুমি তো আমাকে শান্তিপুরে নিয়ে আসছো, তো অদ্বৈত, তুমি আবার তার কাছে আমাকে নিয়ে আসলে। শ্রী চৈতন্য ভাগবতে আসে মহাপ্রভু একদিন শান্তিপুর অদ্বৈতাচার্যের গিয়েছিলেন, কিন্তু শ্রী চৈতন্য চরিতামৃতে আছে মহাপ্রভু 10 দিন ছিলেন। যখন মহাপ্রভু আসলেন, তখন নিতাই এবং অদ্বৈত সবাই মহাপ্রভুকে রেখে তারা ভক্তাকত্রিত হয়ে মিটিং করলেন। কি মিটিং করলেন? একমাত্র সচিমাতা, যার আদেশ মহাপ্রভু কখনো ফেলেন না। মহাপ্রভু কিন্তু 4টি জায়গায় সবসময় বিরাজ করেছেন। এই যে আপনারা যে বললেন যে রাঘব পণ্ডিত দাস গদাধর কি ভাগবত আচার্য, আমি ভাগবত আচার্যের লীলা কাহিনী আমি জানি না, কিন্তু আমি রাঘব পণ্ডিতের কথা বলছি। মহাপ্রভু 4টি জায়গায় নিরন্তর বিরাজ করেন। সচিমাতার রন্ধনে, সবাই বলবেন সচিমাতার রন্ধনে, শ্রীবাস অঙ্গনে, রাঘবের ভবনে, নিতাইয়ের নর্তনে। তো 10 দিন যখন মহাপ্রভু সেই শান্তিপুর অদ্বৈতাচার্যের গৃহে 10 দিনই সচিমাতা রন্ধন করে খাওয়িয়েছেন। যখন যাবে বলছে, মা গো, আমি তো সন্ন্যাস নিয়েছি, সন্ন্যাস নিয়ে যদি তোমাদের সাথে থাকি, তুমি কি চাও তোমার পুত্রকে সবাই ভোগী সন্ন্যাসী বলুক? বলে, না না নিমাই, তা চাই না। মায়েকে একটি ছলনার দ্বারা মহাপ্রভু বললেন। তখন বললেন, ঠিক আছে নিমাই, তুমি যাও, মায়ের একটি অনুরোধ রাখো। কি মা? যে তুমি ব্রজে যেও না, তুমি নীলাচলে যাও। কারণ তৎকালীন সময়ে প্রতি বৎসর একবার করে মানুষ নীলাচলে রথযাত্রা দর্শন করতে যেতেন। তো এই যে রথযাত্রা দর্শন করতে যেতেন, প্রতি বছর তোমার খবরটা পাবো। এখন যখন মোবাইল আছে, তখন কিন্তু মোবাইল ছিল না, কে কবে যাবে সেই সংবাদটা নিয়ে আসতো। তো সেইভাবে মহাপ্রভু তখন কোথায় গেলেন? মাতুরি একটা শিরে ধারণ করে কোথায় গেলেন? নীলাচলে। যাওয়ার সময় বলছে, না কেউ যাবে না। সচিমাতা বললো, না গৌর, তোমাকে তো আমি একা ছাড়বো না। তুমি যখন কৃষ্ণ নাম স্মরণ করো, তোমার দেহে কোনো বাহ্যিক জ্ঞান থাকে না, এই মহাভাব। তো তখন মহাপ্রভুর সাথে শ্রী চৈতন্য ভাগবত অনুসারে যায় 4 জন, কিন্তু শ্রী চৈতন্য চরিতামৃত অনুসারে যায় 5 জন। গৌর লীলা রচনা করেছেন আমরা 5টি জায়গার থেকে গৌর লীলা পাই। 5টি জায়গা। প্রথম হচ্ছে কি? মুরারি গুপ্তের কর্চা। কর্চা মানে কি? আমরা যেমন ডায়েরি লিখি না প্রতিদিন কি হচ্ছে? মুরারি, ওই যে খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ। মুরারি কে ছিলেন? হনুমান। মুরারি, এর জন্য মহাপ্রভু বলেছে, তুই তো মুখপুরা। সব ভক্ত বলে, কি মহাপ্রভু কারণ নিন্দা করো? মুখপুরা মানে হনুমানের যেমন মুখপুরা, মুখপুরা বলেছিলেন। তো এই মুরারি গুপ্ত কর্চাকারে লিখেছিলেন। অনেক জ্ঞানী ছিল। এবং আরো একজন লেখে, কে? যখন ওই যে 24 বছর পর্যন্ত তো মুরারি গুপ্ত লেখে, তখন মুরারিকে মায়ের কাছে রেখে মহাপ্রভু চলে যায়। তখন তারপরের 24 বছর কে লেখেন? তারপর ওই যে কি বললেন লাস্টে, স্বরূপ কি, তারপরে লাইট রায় রামানন্দ। এই তো এখন চলে আসলেন, স্বরূপ চলে আসলেন। স্বরূপ একজনের কাছে সন্ন্যাস নিয়েছে। সন্ন্যাস নিয়ে বলছে, না, গুরু বলছে তুমি বেদান্ত অধ্যয়ন করো, মানে তুমি বেদ পড়ো, তুমি জ্ঞান অর্জন করো। কিন্তু যেই স্বরূপ, যিনি ছিলেন ললিতা সখী, এই যে আমরা জানতে পারছি কার মাধ্যমে? ওই কবি কর্ণপুর সেন শিবানন্দের কনিষ্ঠ পুত্র। সে কিভাবে এই কৃপা পেল তাও বলবো, পর্যায়ক্রমে চলে আসবে। তো তখন এই যে আপনার স্বরূপ দামোদর, তিনি নীলাচলে চলে আসলেন। আসার পর তারপর মহাপ্রভু যখন দক্ষিণ যাত্রায় গেলেন, তখন সার্বভৌম ভট্টাচার্য বলে যে, প্রভু তুমি তো আমার, মহাপ্রভু তো মাঘ মাসে সন্ন্যাস নেয়, তারপর 5 জনকে সাথে নেয়। কে কে থাকে সাথে মহাপ্রভু? মুকুন্দ, গদাধর, ব্রহ্মানন্দপুরী, তারপর হচ্ছে আপনার এই
মুকুন্দ আর হচ্ছে নিত্যানন্দ। এই পাঁচজনকে সাথে নিয়ে মহাপ্রভু দক্ষিণ নীলাচলের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রা পথে তিনি প্রথমে কোথায় যায়? প্রথমে যায় ক্ষীরচরা গোপীনাথে। ক্ষীরচরা গোপীনাথে যায়। তারপরে কোথায় যায়? সাক্ষী গোপালে। ওই যে গোপাল সাক্ষী দেওয়ার জন্য, এক ব্রাহ্মণের সাক্ষী দেওয়ার জন্য, যাকে লীলা বৃত্তান্ত বলবো না, সময় সংক্ষেপে শেষ করতে হবে মহাপ্রভু জীবনে। তো মহাপ্রভু প্রথমে গেলেন সাক্ষী গোপালে। সাক্ষী গোপালে গিয়ে মহাপ্রভু নিজের এই গৌর ভক্তবৃন্দ মানে পাঁচজন সাথে তাদেরকে বলছে কি এই ক্ষীরচরা গোপীনাথের কাহিনী, যে মাধবেন্দ্রপুরী পূর্বে এইভাবে গিয়েছিল। আমি কেন একা যেতে চাই? কারণ মাধবেন্দ্রপুরী গোপালের দর্শন সাক্ষাতে একবার পেয়েছিল, 3 বার স্বপ্নে পেয়েছিল। গোপাল দুধবান্ড খাওয়িয়েছিল মাধবেন্দ্রপুরীকে, তাই আমি একা যেতে চাই। এর জন্য মহাপ্রভু তখন নিজের বক্তা শ্রোতাকে, গৌর ভক্তবৃন্দ, তারা সেই ক্ষীরচরা গোপীনাথের লীলা স্মরণ করলেন, মহাপ্রভুর কাছে শুনলেন সবাই বসে। সেখান থেকে মহাপ্রভু কোথায় গেলেন? সাক্ষী গোপালে। সাক্ষী গোপালে যাওয়ার পর বক্তা হচ্ছে নিত্যানন্দ, শ্রোতা হচ্ছে গৌর ভক্তবৃন্দ সাক্ষী গোপালে। তারপরে কোথায় গেলেন? ভার্গী নদীর তীরে। ভার্গী নদীর তীরে গিয়ে তখন নিত্যানন্দ দেখলেন, তখন মহাপ্রভু তার যে দণ্ড, সেই দণ্ডটা কার কাছে দিয়ে গেলেন? যে মুকুন্দ, তোমার কাছে রাখো, আমি একটু মহেশ দর্শন করে আসি। মহেশ্বর দর্শন, মহাপ্রভু মহেশ্বর দর্শন করতে গিয়েছেন। ওই সময় নিত্যানন্দ বললেন, মুকুন্দ দণ্ডটা আমার হাতে একটু দাও তো। দণ্ডটা হাতে দিছে, এইরকম করে ভেঙে ভেঙে করলো 3 খণ্ড, ভেঙে ওই নদীতে ফেলে দেয়। কোন নদীতে? ভার্গী নদী। সেই ভার্গী নদীর নাম হলো দণ্ড ভাঙা নদী। এইবার মহাপ্রভু দর্শন করে ফিরে আসলেন। আসার পর তো মহাপ্রভুর রাজ্যের জ্ঞান নেই। কৃষ্ণ নামে করে প্রভু গণপথে দিয়া, অস্থি ব্যাঘ্র পথ ছাড়ে প্রভুকে দেখিয়া। মহাপ্রভু যখন বনপথেও গেলেন, হাতি এবং ব্যাঘ্র সবাই পথ ছেড়ে দিয়েছিলেন এবং তারা প্রেমে গদগদ হয়েছিলেন। তো মহাপ্রভু তো সবসময় সেভাবেই হাঁটতেন, বনের পশু পাখি সহ। হ্যাঁ, অজানুলম্বিত ভুজ। মহাপ্রভুর হাত কোন পর্যন্ত ছিলেন? আজানুলম্বিত ভুজ, জানু পাশ চলে যেতেন। তো এই যে মহাপ্রভুর কয়েকটি বাহ্যিক লক্ষণ ছিলেন। মহাপ্রভু অনেক লম্বা ছিলেন দেখতে। তো মহাপ্রভু যখন সেই আসলেন, আসার পর যখন তিনি 18 নালায় গেলেন, পুরীতে যাওয়ার আগে 18 নালা নামে এক জায়গা আছে, সেখানে যাওয়ার পর মহাপ্রভু পুরী মন্দিরের সেই চক্র দর্শন করলেন, করে অচৈতন্য হয়ে পড়লেন। বাহ্যিক জ্ঞান আসার পর বলছে, আমার দণ্ডটা দাও তো। মুকুন্দ কেউ কথা বলে না, কেউ কথা বলে না। বলেছে, আমার দণ্ড কোথায়? বলে, প্রভু তুমি যখন ওই বাহ্যিক জ্ঞান হারিয়ে মূর্ছা যেতে নিয়েছিলে, তুমি আমার উপরে পড়েছিলে, আর দণ্ডটা তার নিচে ছিল। দণ্ডের উপর আমি, আমার উপর তুমি। করলে দণ্ড ভেঙে 3 খণ্ড হলো। মহাপ্রভুর খুব রাগ হলো যে তোমরা আমাকে সেই ব্রজে যেতে দিলে না, ছল করে আমাকে নিয়ে আসলে অদ্বৈত আচার্যের গিয়ে, তোমরা আমার সাথে আসলে। একটা সঙ্গী ছিল গুরুদেবের সন্ন্যাস দণ্ড, সেটাও 3 খণ্ড করলে, তোমাদের সঙ্গ আর আমি করবো না। তখন মুকুন্দ ব্রহ্মানন্দপুরী 2 নয়ন জলে ভাসিয়ে বলেছে, প্রভু যে গৌরকে একবার হৃদয়ে আহ্বান করে আনা যায়, তাকে কি ছাড়া যায়? প্রভু তোমাকে ছাড়বো না। বলে, না, নয় তোমরা আগে যাবে, নয় আমি আগে যাবো। তো মহাপ্রভু তখন এই যে মাঘ মাসে কাটোয়াতে সন্ন্যাস নিয়ে ফাল্গুন মাসে 1 মাস হেঁটে মহাপ্রভু পুরী ধামে গেলেন। যাওয়ার পর মহাপ্রভু তখন মুকুন্দ বললেন যে, এই নিতাই, মহাপ্রভুকে পেছনে দিও না, কখন মূর্ছা যে পড়ে থাকবে, আমরা গিয়ে পৌঁছে থাকবো, মহাপ্রভুর আর কোনো খোঁজ পাবো না। মহাপ্রভুকে আগে দাও, আমরা পেছন পেছন যাই। তো মহাপ্রভু আগে গিয়ে পৌঁছালেন জগন্নাথপুরীতে। জগন্নাথ দর্শন করে মহাপ্রভু আনন্দে মূর্ছা গেলেন, জগন্নাথের রূপে। তো মূর্ছা গেলেন মহাভাবে, পাণ্ডারা তাকে তুলে ফেলে দেবে। তখন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে দেখলেন, এই নবীন গৌর সন্ন্যাসী, এ কোথায় এত তার রূপের জ্যোতি, না একে তো নেওয়া যাবে না। সার্বভৌম ভট্টাচার্য কে ছিলেন? পূর্বলীলায় দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি তখন সে দর্শন করলে, এই পাণ্ডা তোমরা হাত দিও না। শুক্রাচার্য কে ছিল? তাই না, শুক্রাচার্য ছিলেন। আমি বলবো গৌরবনের যে ভাইয়াকে গিয়ে ফোন করে বলবো একটু পড়তে হবে ভালো করে, আমি বলবো শুক্রাচার্য ছিলেন। তো তখন তখন আসলেন মহাপ্রভুকে সার্বভৌম ভট্টাচার্য বলে, এর গায়ে কেউ হাত দেবেন না। সার্বভৌম ভট্টাচার্য কে ছিলেন? রাজা প্রতাপ রুদ্রের সভাকবি, তিনি কবি ছিলেন। তাই তার একটা দাপট ছিল যে আমরা যেমন প্রধানমন্ত্রীর যদি মন্ত্রী সবার কেউ থাকে, আমরা তাকে দাম দেবো, সেরকম কেউ ধরবে না, সরব। সার্বভৌম ভট্টাচার্য বললেন, তোমরা মহাপ্রভুকে আমার এই নবীন সন্ন্যাসীকে আমার গৃহে ডাকো। তাই বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে ওই দিন বললাম, লিখেছেন মহাপ্রভুকে 5 জনে ধরে নিয়েছেন, একজনে মাথার অংশ, একজনে পিঠে, এরকম 5 জনে ধরে নিয়েছেন, এত লম্বা, রাম লম্বা বৃক্ষের মতো তার দেহটা। হ্যাঁ, তো তখন এই মহাপ্রভুকে দেখতে কিসের মতো লাগছে? যেমন আকাশ যখন আমরা তাকিয়ে দেখি, একটা পিপিলিকা যখন একটি বড় অন্নের দানা নিয়ে যায়, 5-6টা পিপিলিকা মিলে, তো সেই রকম মহাপ্রভুর দেহটা হচ্ছে সেই খাবার এবং পিপিলিকার মতো সেই মানুষ।
বৃন্দাবন দাস ঠাকুর তো ওনারা কি সবসময় সাধন স্মরণ করতেন আর লিখতেন। সেই বেলুর গ্রামে আমি সেখানে এই রিপন প্রভুকে নিয়ে গিয়েছিলাম মোটর সাইকেলে করে, এই নবদ্বীপ থেকে 40 মিনিট লাগে, এই 10 দিন আগে আমি আর রিপন প্রভু গিয়েছিলাম সেখানে। সেখানে এখন একটা নিতাইয়ের হাতের বৃক্ষগুণ আছে, যেখানে বৃন্দাবন দাস ঠাকুর বসে বসে এই মহাপ্রভু লীলা রচনা করেছে। এই 10-15 দিন আগে গিয়েছিলাম রিপন প্রভু যখন ইন্ডিয়ায় ছিল, এই যে আপনাদের কাকবাড়ি। তো এখানে গিয়ে দেখলাম সেই বৃন্দাবন দাস ঠাকুর যে শ্রী হস্তে লিখেছেন এই চৈতন্য ভাগবত, এখনো সেই লেখাটা আছে। আমি সেটা ছবি তুলে নিয়ে এসে আমি দেখিয়ে নিয়ে যাবো। তো তখন ওই বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন যে যেমন একটা পিপিলিকা খাবার নিয়ে যায় সেভাবে যাচ্ছে। তো এইভাবে মহাপ্রভু তখন সার্বভৌম ভট্টাচার্য গিয়ে যায়। সার্বভৌম বলে এই সন্ন্যাসীর তো বাহ্যিক জ্ঞান আসছে না, 2 দিন হয়ে গেল বাহ্যিক জ্ঞান আসছে না। সার্বভৌম ভট্টাচার্যের বোন জামাই ছিলেন গোপীনাথাচার্য। গোপীনাথাচার্য বলছে তুমি একে চেনো? এর জ্ঞান কিভাবে? কে? স্বয়ং ভগবান। কারণ গোপীনাথাচার্য নদিয়ায় ছিলেন। অনাবেশা শ্রীধরকে মহাপ্রভু যখন তার সর্বভুজ রূপ দেখালেন তখন তো নদিয়াবাসী জানলো কে। আমি গৌর তখন নদিয়াবাসীকে বুঝালেন, যখন এই গৌরকে নদিয়াবাসী হারাবে তখন গৌর চিনিয়ে গেলেন যে তোমরা কাকে হারাচ্ছিস তোরা। তো তখন সেই গোপীনাথাচার্যর কথায় সার্বভৌমটা চুপ থাকো, কলিযুগে ভগবানের কোনো অবতার নেই। হ্যাঁ, তখন গোপীনাথাচার্য বললেন ভাগবতমের 11 স্কন্ধের 5ম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলেছিলেন, কি বলেছিলেন? কৃষ্ণ বর্ণতেশাং কৃষ্ণ সঙ্গপাঙ্গস্য পার্শ্বদম যজ্ঞৈ সংকীর্তন প্রজ্য জয়ন্তী হি সুমেধা সহ। সুমেধা সম্পন্ন ব্যক্তি বুঝতে পারবে কৃষ্ণ বর্ণতেশাং কৃষ্ণ, কৃষ্ণবর্ণ নয় তবুও তিনি কৃষ্ণ। সঙ্গপাঙ্গস্য পার্শ্বদম, প্রতিযুগে ভগবানের অস্ত্র থাকে, তাই ছিলেন তিনি ধনুক। বাবা কত অসভ্য লোক এই কীর্তনটা শিখছে, এই সাধারণ জ্ঞানের বিষয়। মাস্টার ডিগ্রি পাস করার পর আপনি অর্থ বুঝবেন কিনা, একটা বাংলা ভাষার অর্থ বুঝবেন কিনা সন্দেহ আছে। মাস্টার ডিগ্রি পাস করার পরে আর অসভ্য লোকেরা কীর্তন শিখে মাইক যারা ব্যস্ত বাধা মেরা মাইক কিনে নিয়ে পিছনে শিল্পীদের গুণী শিল্পী এটি মূল্যায়ন করে না। হ্যাঁ, এটি কথা আসছে কিন্তু অনুরাগের কথা বললাম। তো তখন বললেন কৃষ্ণ বর্ণতেশাং কৃষ্ণ, কৃষ্ণবর্ণ নয় তবুও তিনি কৃষ্ণ। সঙ্গপাঙ্গস্য পার্শ্বদম, অস্ত্র থাকবে কি? সঙ্গপাঙ্গস্য পার্শ্বদম যজ্ঞৈ সংকীর্তন প্রজ্য জয়ন্তী, অস্ত্র থাকবে সংকীর্তন নামক অস্ত্র। মহাপ্রভু সাতকাজির বাড়ি গেলেন। ওই মহাপ্রভু পারতেন না সুদর্শন আসো আজকে সাতকাজির দেহকে খণ্ড খণ্ড করবো না, সংকীর্তন মশাল নিয়ে চলো। সংকীর্তন করতে করতে মহাপ্রভু চলে গেলেন। তো যজ্ঞৈ সংকীর্তন প্রজ্য জয়ন্তী হি সুমেধা সহ। সঙ্গপাঙ্গস্য পার্শ্বদম, তার যোদ্ধাকে থাকবে। যুদ্ধ করতে গেলে তো যোদ্ধা লাগে। রামের যোদ্ধা কে ছিলেন? সুগ্রীব বানররাজ। এইবার কে? এই যে সব গৌর ভক্তবৃন্দ। তো যজ্ঞৈ সংকীর্তন করতে হি সুমেধা সহ, সুমেধা সম্পন্ন ব্যক্তি ছাড়া এটা কেউ বুঝবে না। কলিযুগে এই গৌর যে ভগবান, এটা সুমেধা সম্পন্ন ব্যক্তি হতে হবে, নচেত কেউ বুঝতে পারবে না। তাই গৌরকে সবাই বুঝতে পারে না। তখন এই সার্বভৌম ভট্টাচার্যকে এই কথা বোঝানোর পর সার্বভৌম ভট্টাচার্য মানলেন না। তো মহাপ্রভু মাঘ মাস সন্ন্যাস নিলেন, ফাল্গুন মাস 1 মাস হেরে চৈত্র মাসে নীলাচলে এসে পৌঁছালেন। তখন এদিকে নিতাই আসছেন, এই তোমরা কি আমাদের এক নবীন সন্ন্যাসীকে দেখেছো? চাতুরচিকর বেশ, মদনমোহন বেশ, নাচে করি ঋষিকেশ বৈরুমরি, দেখেছো তাকে? মহাপ্রভু এরকম লম্বা উঁচু লম্বা। তখন গোপীনাথাচার্য বলছেন হ্যাঁ এই তো পেয়েছি। ও নিতাই বলে হ্যাঁ গোপীনাথ বলো, যে তোমার এই মহাপ্রভুকে আমার শ্যালক তার গৃহে রেখেছে, 2 দিন মূর্ছা দিয়ে রয়েছে মহাপ্রভু। কত বৈদ্য চিকিৎসক রাজা আসলো, তাকে সুস্থ করতে পারেনি। বলে তাড়াতাড়ি আমাদের নিয়ে চলো। সেই গৌরের 5 জন যে সঙ্গী ছিলেন তারা গেলেন। কে বললেন? সার্বভৌম বললেন তোমাদের একে তো বাঁচানো যাবে না, 2 দিন ধরে আর কোনো জ্ঞান আসছে না। বলে সরেন, আপনার কানে কৃষ্ণ নাম দেন। নিতাই গিয়ে তার কানে কৃষ্ণ নাম দিলেন। মহাপ্রভু আনন্দে লাফ দিয়ে উঠলেন যে মহাপ্রভু সে কৃষ্ণ নাম বিনা মহাপ্রভুর কোনো ঔষধে কাজ হয় না। তো মহাপ্রভুকে যখন কৃষ্ণ নাম দিলেন মহাপ্রভু জাগলেন। তখন সার্বভৌম ভট্টাচার্য বুঝলেন এই মহাভাব কিন্তু সাধারণ কোনো ব্যক্তির হতে পারে না। তখন সার্বভৌম ভট্টাচার্য বললেন যে তুমি শুনেছি তুমি জগন্নাথ মিশ্রের পুত্র নীলাম্বর চক্রবর্তী, তার নাতি তুমি। আমার পিতা মহেশ্বর বিশারদ, তিনিও নীলাম্বর চক্রবর্তীর সহপাঠী ছিলেন। তা আমি শুনলাম তুমি নিমাই পণ্ডিত, ব্যাকরণ শিক্ষা নিয়ে সেখানে টোল খুলেছিলে, জগতে তোমার নাম হয়েছিল তুমি নিমাই পণ্ডিত, কিন্তু তুমি পরবর্তী সেই বেদান্ত শিক্ষা তুমি নাওনি। আর আমি আরও শুনেছি তুমি মধ্যম পর্যায়ের সন্ন্যাসী, তুমি উচ্চ পর্যায়ের উচ্চ সন্ন্যাসীদের কাছ থেকে নাওনি। উচ্চ পর্যায়ের কারা ছিল? মায়াবাদী সন্ন্যাসীরা।
শঙ্করাচার্য, তারা উচ্চ পর্যায়ে নিজেদের দাবি করতেন, তারা ভগবানের এই সচ্চিদানন্দ বিগ্রহকে তারা মানতেন না, মানতো না। ভগবান ছিলেন নিরাকার, তারা দাবি করতেন। কিন্তু তখন সেই সার্বভৌম ভট্টাচার্য বললেন, আমি তোমাকে সেই বেদান্ত শিক্ষা দিয়ে তোমাকে আবার পুনরায় সন্ন্যাস দীক্ষা দেবো, কারণ তোমার এত সুন্দর দেহ, এত ভাব, তোমাকে আমি সেই জ্ঞান দেবো। নিতাই খেপে উঠলেন। তখন মহাপ্রভু বললেন, নিতাই থামো, তুমি তো আমাকে বাৎসল্য রসে ভালোবেসেছে, বাৎসল্য রসে তো মা যশোদাও আমাকে চিনতে পারেনি, কই তখন তো তোমরা কিছু বললে না। চুপ থাকো। সার্বভৌম ভট্টাচার্য 7 দিন নিরন্তর ভাগবত শোনালেন, বেদান্ত শাস্ত্র শোনালেন। তাকে? মহাপ্রভুকে। মহাপ্রভু চুপ করে শুনেছেন। 8 দিনের দিন সার্বভৌম ভট্টাচার্য বললেন, এই সন্ন্যাসী, 7 দিন তোমাকে আমি শ্রবণ করালাম, তুমি কি বুঝলে কি না বুঝলে, একটা টু শব্দ, হু হা কিছুই বললে না। বলে, ভট্টাচার্য, আপনার সবগুলো শ্লোক আমি বুঝেছি, আপনি কয়েক হাজার কয়েক লাখ শ্লোক এই 7 দিন আপনি বলেছেন, সবগুলো শ্লোক আমি বুঝেছি, কিন্তু একটারও অর্থ আমি বুঝিনি। বলে, জগতে সবাই শ্লোক বললে তার অর্থ ভেঙে দিলে অর্থ বুঝে, শ্লোক বুঝে না, তুমি তো উল্টো দেখছি, তুমি কোন শ্লোক বুঝনি? তখন মহাপ্রভু বললেন, তুমি অততম দিবসের, অততম প্রহরের, অততম মিনিটের, অততম মুহূর্তে আত্মরামস্য শ্লোকটি তুমি উল্লেখ করেছো, সে আত্মরাম শ্লোকে তুমি বলেছো ভগবান নিরাকার, এই শ্লোকের তুমি ব্যাখ্যা দিয়েছো, ব্যাখ্যাটা তো হয়নি। বলে, তাহলে কি ব্যাখ্যা হবে? বলে, আগে তুমি তো সার্বভৌম জগতের, তুমি সার্বভৌম মানে কি? সার্বভৌম ভট্টাচার্য, তার নাম হয়েছিল কিন্তু সার্বভৌম, মানে কি সমস্ত শাস্ত্রের উপর তিনি এত মানে পারদর্শী ছিলেন যে তাকে সার্বভৌম নাম দিয়েছিলেন মিথিলার পণ্ডিতেরা। তখন মহাপ্রভু বললেন, তুমি কৃপা করে আমাকে বলো, আগে তুমি কি জানো? তিনি 4 প্রকার ব্যাখ্যা দেন। তারপরে 4 প্রকার ব্যাখ্যা মহাপ্রভু শোনার পর বলে, তোমার ব্যাখ্যা হয়নি। মহাপ্রভু শ্রী চৈতন্য চরিতামৃতে কেশবদাস কবিরাজ গোস্বামী মধ্যলীলার 2য় খণ্ডের 1ম খণ্ডে সার্বভৌম ভট্টাচার্যের উদ্ধার লীলার সবিস্তারে বর্ণনা করেছেন। মহাপ্রভু তার 31 রকমের ব্যাকরণিক ভুল ধরেছিল, ব্যাকরণিক ভুল, যে অমুক সমাসের এততম পয়ারে গিয়ে তুমি এই ভুল করেছো। তিনি বলেছিলেন যে যে মানে কি বলে, সতী সাবিত্রী, হ্যাঁ পার্বতী, মানে মহেশপতি, মানে এরকম একটা কথা বলেছিল যে তিনি সতী, তিনি তো পার্বতী, তুমি পুনরুক্তি দোষ ধরেছিলেন মহাপ্রভু। আগে ব্যাকরণিক দোষ ধরলেন। তখন সার্বভৌম ভট্টাচার্য অবাক হয়ে গেলেন যে বাগদেবী, সরস্বতী দেবীর কিন্তু স্বয়ং সরস্বতী দেবী তাকে বর দিয়েছিলেন। কিভাবে বর পেয়েছিলেন তাকে জানেন? সরস্বতী দেবীর বর আমি বলি, মহেশ্বর বিশারদ তার পিতা ছিলেন। সার্বভৌম ভট্টাচার্য যখন ছোট ছিলেন, যে আমি এত বড় পণ্ডিত, সারাদিন শেখাতো ক, সন্ধ্যাবেলায় বলতো দন্তেশ্বর, তার মাথায় কিছু ঢুকতো না। তখন সে তার একদিন স্ত্রীকে বলল, এই পুত্রের মুখে ছাই করা উচিত, আমি এত বড় পণ্ডিত, আমার পুত্র হয়ে সে মূর্খ। তখন মা ছিলেন অত্যন্ত স্বামীনিষ্ঠ, পতিব্রতা রমণী, ওই যে স্বামী রাগ করে বলেছেন ছাই করা উচিত। প্রতিদিন সার্বভৌম ভট্টাচার্য বালক ছেলে খেতে বসতেন, তিনি খেতেন, তাকে পাতে একটু করে ছাই দিতে হতো। সার্বভৌম ভট্টাচার্য ঘেন্নায় খেতে পারতেন না। মা, তুমি আমাকে প্রতিদিন ছাই কেন দাও গো? আমার বন্ধুদের মায়েরা খেলা করে, কত কষ্ট করে তাদেরকে নিয়ে কত আদর করে খাওয়ায়, আর আমি বাড়িতে আসি, আমাকে ঠিক মতো খেতে দাও না, একটু করে ছাই দাও। তখন বললেন, তোর পিতা বলেছে তোর মুখে ছাই করা উচিত, তাই আমি দেই, তুই তো আমার পুত্র, তোকে তো আর মুখে ছাই দিতে পারি না, তাই তোর পাতে দিই, তুই খাস বা না বাস, আমার প্রতিব্রতা ধর্ম আমি রক্ষা করেছি। সার্বভৌম ভট্টাচার্য হৃদয়ে খুব আঘাত করলেন। তিনি 2 নয়ন জলে ভাসিয়ে, যে পিতা হয়ে আমাকে ছাই দিতে চায়, আমি পুত্র, আমি আর এই দেহ রাখবো না। নিরন্তর ছোট্ট বালক পালিয়ে চলে গেলেন বনে। বনে যাওয়ার পর তিনি কান্না করছেন এবং লাফ দিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করবেন। ওই সময় পেছন থেকে মা সরস্বতী দেবী অন্যরূপ ধরে এসে হাত ধরেছেন, এই তুমি কোথায় ঝাঁপ দিচ্ছ? কারণ উনি তো জানে মহাপ্রভুর সঙ্গ দিতে হবে, সেই সার্বভৌম, কোথায় ঝাঁপ দিচ্ছ? কি তোমার দুঃখ? আমার পিতা বলেছে আমার মুখে ছাই করা উচিত, এই দেহ রেখে লাভ কি? দাঁড়াও, আমি তোমাকে বিদ্যা শিক্ষার সমস্ত আশীর্বাদ করবেন। সার্বভৌম ভট্টাচার্য সব বেদান্তের সমস্ত শ্লোকটা ধরে চলে আসবেন। বলছে, এখন বলো, সব যা বলে তাই হয়। তখন বললেন, ঠিক আছে, এখন তুমি যাও, এখন তো তোমার দুঃখ বুঝেছে না। হে দেবী, তুমি যে আমাকে ছেড়ে এখন চলে যাবে, আমি যে তোমার সঙ্গ হারাবো, যদি আবার আমি ভুলে যাই, এই বললে হবে না, তোমার আমাকে সাথে যেতে হবে। না, সাথে তো আমি যেতে পারবো না, নাহলে আমি প্রাণ ত্যাগ করবো। এই যে মাতা সরস্বতীকে নিয়ে আসলেন, কোথায় নিয়ে আসলেন? নবদ্বীপে। নবদ্বীপে গিয়েছেন কখনো?
নবদ্বীপে গিয়েছেন? নবদ্বীপে পোড়ামাতলা গিয়েছেন? না, ওই সেই বটগাছের কোটরে পোড়ামাতলা নাম শুনেছেন তো? নবদ্বীপে বিখ্যাত। আসলে পড়ুয়াদের মা, পড়ুয়া মাতলা। ওই যে সার্বভৌম ভট্টাচার্য সরস্বতী দেবীকে নিয়ে আসে এসে বটগাছের ওখানে থাকেন, এবং যত পড়ুয়া যারা ছাত্রছাত্রী তারা মাতা সরস্বতীকে পূজা দিলেই তাদের সেই বিদ্যা শিক্ষা চলে আসবে। হ্যাঁ, এটা এটা হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য নিয়েছিলেন। তারও পূর্বে সেখানে লতিয়ে এসে পার্বতী এসে তপস্যা করেছিলেন। বট গাছ আমাদের বাড়ি ঘরে পূজা হইল। কালী মাতার মন্দির, কিন্তু এখানে সার্বভৌম ভট্টাচার্য সরস্বতী দেবী কালী, এবং ওখানে মাতা পার্বতী তিনিও সেখানে আরাধনা করেন। কৃষ্ণের মানে ওই যে মহাপ্রভু আসবে তার জন্য স্থানটিকে পরিবর্তন করে, পবিত্র করে দেন আরাধনা করে। তো তখন এই যে সার্বভৌম ভট্টাচার্য আসলেন, আসার পর তারপর তিনি সার্বভৌম হয়ে গেলেন। তো মহাপ্রভুকে তখন তিনি জ্ঞান দিচ্ছেন, কিন্তু তিনি তো চিনতে পারেননি মহাপ্রভু যে এই সে। তখন মহাপ্রভুকে রাত্রে তিনি শয়নে গিয়েছেন, যাওয়ার পর মহাপ্রভু মাতা সরস্বতী দেবী তাকে স্মরণ দেখিয়েছেন, তুই কাকে বিদ্যা শিক্ষা দিতে গিয়েছিস? তিনি তো আমারও প্রভু। পরের দিন মহাপ্রভুর কাছে গিয়েছেন, তুমি কে, তুমি আমাকে পরিচয় দাও। তখন বলে আত্মরাম শ্লোকে মহাপ্রভু 18 প্রকার ব্যাখ্যা করেন। 18 প্রকার ব্যাখ্যা শুনে সার্বভৌম ভট্টাচার্য বলেন, আমি এত বড় বক্তা, সমস্ত বেদান্ত আমার ঠোঁটে লাগায়, আমি 7 দিন ধরে বললাম, কোন সময় কোন শ্লোকের কোন ভুল হয়েছে তুমি কিভাবে ধরলে? তখন মহাপ্রভু মৃদু হেসে বললেন যে তোমার মতো তো আমি এত পণ্ডিত নই, যে দেবীর বরে তুমি সর্বশ্রেষ্ঠ বক্তা, ওহেন দেবীর বরে আমি সর্বশ্রেষ্ঠ শ্রোতা। মহাপ্রভু বললেন সেই দেবীর বরে আমি শ্রোতা হয়েছে। তো মহাপ্রভু চৈত্র মাস, একটি মাস নীলাচলে থেকে সার্বভৌম ভট্টাচার্যকে শেষের দিকে সার্বভৌম ভট্টাচার্যকে তিনি সরভুজ রূপ দেখালেন। সরভুজ মানে কি? 6 হাত বিশিষ্ট ভুজ, ভুজ মানে হাত, সরভুজ রূপ দেখালেন। 4 হাতে শঙ্খচক্র গদাপদ্ম বিষ্ণু, এবং তারপর দেবশ্যাম সুন্দর মুরলীধর। তখন সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথাচার্যের কাছে, তখন সার্বভৌম ভট্টাচার্য ধুলাই গড়াগড়ি যায়। ওই গৌর রূপে যারা একবার নয়ন করে তার আর জ্ঞান পাণ্ডিত্য কিছু থাকে না। তখন গোপীনাথাচার্য বললেন, কি হে শ্যালক, তুমি আমাকে জ্ঞান দিলে যে কলিযুগে ভগবানের কোনো অবতার নাই, আজকে তুমিও না ধুলাই গড়াগড়ি যাচ্ছ, তুমি না আমার থেকে বড় পাগল হলে। আমি ধুলাই গড়াগড়ি দিতাম দেখে তুমি আমাকে পাগল বলে আখ্যা দিতে, তুমি বিদ্যা শিক্ষার গৌরব, তোমার গৌরব আজ কোথায় গেল? তখন সার্বভৌম ভট্টাচার্য বললেন, আজকে তুমি আমার শ্যালক, তুমি আমার ভগ্নিপতি দেখে গৌরের রূপ আমি পেয়েছি। হ্যাঁ, গোপীনাথ ভট্টাচার্য। তখন মহাপ্রভু চৈত্র মাস 1 মাস থেকে, তখন বলে বৈশাখ মাসে মহাপ্রভু কি বললেন, আমি এখন দক্ষিণ ভারতে যাবো। দক্ষিণ ভারতে যাওয়ার সময় মহাপ্রভু কাউকে সঙ্গে নিতে চায় না, ওই নিতাই বললেন কালাকৃষ্ণকে সাথে নিয়ে যাও। কালাকৃষ্ণকে সাথে নিয়ে মহাপ্রভু দক্ষিণ দেশে গেলেন। যেতে যেতে তখন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর করজোড়ে বললেন যে মহাপ্রভু, আমার একটি অনুরোধ আছে। ওই যে কীর্তনে কি বললেন, রামানন্দ কি গৌরের কি বুঝে স্বরূপ, কি বুঝে স্বরূপ জানে। সার্বভৌম বললেন যে প্রভু, তুমি যখন দক্ষিণ দেশে যাবে, ঠিক গোদাবরীর তীরে তুমি যখন যাবে, সেখানে গোদাবরীর তীরে বিদ্যানগরের অধিকারী রামানন্দ রায়, তুমি তার সাথে একটু অধিকারী 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 কি আমি বলছি, অধিকারী বলতে আমি বলি অধিকারী ছিলেন রায় রামানন্দ অধিকারী। কিভাবে অধিকারী হয় আমি বলি, যে কি বললেন ভবানন্দের, কি বললেন কীর্তনে, পঞ্চপুত্র সঙ্গে আছে রায় ভবানন্দ, ভবানন্দের 5 পুত্র, তার মধ্যে জ্যেষ্ঠ পুত্রকে রায় রামানন্দ। তো ভবানন্দের 5 পুত্র, আর এই আপনার এই ভবানন্দ আর হচ্ছে এই আরেকজন প্রতাপরুদ্রের বাবা, এই 2 জনে ছিলেন খুব বন্ধু। রাজা প্রতাপরুদ্রের যে বাবা সে আর হচ্ছে ভবানন্দ 2 জনে ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। তো প্রতাপরুদ্র তো গজপতি রাজা, তিনি আক্রমণ করলেন, তার প্রতি জগন্নাথের বিশেষ কৃপা ছিলেন। তো তিনি আক্রমণ করলেন কোথায়, দক্ষিণে বিদ্যানগরে, গোদাবরীর তীরে, ওই অঞ্চলটি দখল করলেন। দখল করার পর পুরুষোত্তম দেব রাজা ছিলেন, তার পুত্র প্রতাপরুদ্র এবং ভবানন্দের পুত্র রায় রামানন্দ। তখন বললেন যে আমি তো দক্ষিণ দেশের ওই স্থানটি দখল করেছি, এইবার দেখুন টাঙ্গাইলের যেমন মেয়র থাকে, টাঙ্গাইল শহরকে পরিচালনা করে, তো এই স্থানটি পরিচালনা করার জন্য তো কাউকে দায়িত্ব দিতে হয়, তাদের বলতো অধিকারী। মানে কি, অধিকারী মানে রাজার বেতনভুক্ত কর্মচারী। তো রায় রামানন্দ রাজার বেতনভুক্ত সেই বিদ্যানগরের তিনিই ছিলেন। আর রায় রামানন্দ ছোটবেলার থেকে একটু ভববাহুল্যে ছিলেন। পিতা ভাবলেন ওকে যদি একটু বিষয়ে ডুবিয়ে দেওয়া যায়, তাহলে হয়তো বিষয় থেকেও একটু সংসারের প্রতি মন আসে। কিন্তু ওই যে সার্বভৌম বলে দিলেন যে প্রভু, তোমার এই ভাবের ভাবুক আমারই এক বন্ধু ছিলেন রায় রামানন্দ, তাকে আমি পুরস্কার করতাম যে তুমি
বেদান্ত অধ্যয়ন করো, জ্ঞান নাও, কি হই বলে তুমি ঝোলাই গড়াগড়ি দাও, এই প্রেমের কি বা মানে? জ্ঞান শূন্য ভক্তি। তখন রায় রামানন্দের কাছে যখন মহাপ্রভু গেলেন, যখন মহাপ্রভু গোদাবরীর তীরে গেলেন, রায় রামানন্দ প্রতিদিন সকালবেলায় আসতেন গোদাবরীর তীরে সমস্ত ব্রাহ্মণদের নিয়ে স্নান করতে। স্নান করতে আসার পর দেখলেন এক নবীন সন্ন্যাসী, সেও স্নান করছে। তখন রায় রামানন্দ গিয়ে তার চরণে দণ্ডবত প্রণাম দিলেন। প্রণাম দিয়ে বললেন, কে তুমি? বলেন, তুমি কে? আমি এখানে এসেছি, আমাকে সার্বভৌম বলে দিয়েছে যে দক্ষিণে গোদাবরীর তীরে রামানন্দ রায় আছে, তুমি কি তার সন্ধান আমাকে দিতে পারবে? বলে, আমি তো সেই রায় রামানন্দ। মহাপ্রভু তাকে পেয়ে আলিঙ্গন করলেন, মনে মনে বললেন, তোমারই সন্ধানে তো আজ আমার দক্ষিণ দেশে আসা, তোমাকে নেওয়ার জন্য। মহাপ্রভু দক্ষিণ দেশে গিয়ে দুইজনকে এনেছিলেন, রামানন্দ বিশ্বকাশী। তখন কিন্তু কবি কর্ণপুর তার ইয়ে লিখেছেন, তিনি হচ্ছেন অর্জুন। কারণ ভবানন্দের পাঁচ পুত্র, ভবানন্দকে মহাপ্রভু বলেছেন, তুমি তো পাণ্ডুর পাঁচ পুত্র, ভবানন্দ পাঁচ পুত্র, তুমি তো পাণ্ডু। ওই হিসাবে অর্জুন হন সক্ষরস মাধুর্য রস, এর জন্য বলেছেন যে গৌরকে সে ভালো বুঝে। তো তখন রায় রামানন্দ যখন মহাপ্রভুর সাথে মিলিত হয়, তখন বলে, রায় রামানন্দ বলে যে তুমি আমাকে সাধ্য, মানে মহাপ্রভু দেখুন এই জগতে একবারই, যেমন ব্যাসদেব বক্তা শ্রোতাকে, নারদমণি বক্তা শ্রোতাকে, কৃষ্ণ বক্তা শ্রোতাকে ব্রহ্মা, ব্রহ্মা বক্তা শ্রোতাকে নারদমণি বক্তা শ্রোতাকে ব্যাসদেব বক্তা শ্রোতাকে এই যে ভাগবত, তাই তো? আচ্ছা, কৃষ্ণ বক্তা শ্রোতাকে অর্জুন, সুখদেব গোস্বামী বক্তা শ্রোতাকে পরীক্ষিত। কিন্তু মহাপ্রভু রায় রামানন্দকে যখন দেখলেন গোদাবরীর তীরে, বললেন, আমাদের এই ভাবের কথা জাগতিক জীবনে কেউ বুঝবে না, চলো নিবৃত্তে আমরা কক্ষে গিয়ে সন্ধ্যায় আমরা কৃষ্ণ কথা শুনবো। তখন মহাপ্রভু সাধ্য সাধন তত্ত্ব জিজ্ঞেস করে। এটা হচ্ছে বৈষ্ণবীয় জগতের যত প্রকার ভক্তি আছে, যত প্রকার জ্ঞান আছে, কৃষ্ণ শাস্ত্রের যত প্রকার রসশাস্ত্র আছে, সমগ্র রসশাস্ত্রের সারসংক্ষেপ হচ্ছে এই রায় রামানন্দের সাধ্য সাধন তত্ত্ব বিজ্ঞান। প্রভু কহে কহ রায় সাধ্যের নির্ণয়, রায় কহে সাধারণ চরণে সর্বসাধ্য হয়। সাধারণ চরণ আরো কয় আগে প্রভু কহে ইহাবাচ্য আগে কহ রায়, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি আর কৃষ্ণ কর্মার্পণ ইহা সর্বসাধ্য সার। প্রভু কহে ইহাবাচ্য আগে কহ রায়। তখন রায় রামানন্দ বললেন, প্রভু তুমি ইহাকে বাচ্য বললে? গীতায় ভগবান বললেন, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকাং শরণাঙ্গ হন্তাং সর্বপাপেভ্যো মোক্ষামি মা শুচি। তুমি একে বাচ্য বলে দিলে? ভগবান এখানে গ্যারান্টি দিচ্ছে, বলে হ্যাঁ বাচ্য। শোনো রায়, প্রতিব্রতা রমণী কখনো পতির দোষ গুণ বিচার করে না। পতি কি দোষ করলো? মন্দোদরী কি দেখতেন না কেমন দোষী? তথাপি কিন্তু পতির বৃন্দাদেবী সংখ্যাসুর বদল। তাই এই যে ভগবান যে বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণাঙ্গ, এইটুকু আমি মানি, কিন্তু অহংকাং সর্বপাপেভ্যো মোক্ষামি মা শুচি। রায় রামানন্দ, আমি এটা মানি না। বলেন কেন? তার আমাকে গ্যারান্টি কেন দিতে হবে কৃষ্ণের যে আমি তোমাকে অহংকার সর্বপাপে, আমি তোমার সমস্ত পাপ হরণ করবো, আমি তোমাকে মুক্ত লাভ করবো না? এইভাবে কৃষ্ণ ভক্তি হয় না। তখন কি করলেন? রায় রামানন্দকে বললেন, ইহাবাদ জগে কহ রায়। তখন কি বললেন? তাহলে যদি জ্ঞান শূন্য ভক্তি, তারপরে কি বললেন? জ্ঞান মিশ্র ভক্তি। তারপরে বললেন, রায় রামানন্দকে বললেন যে এটাতেও হবে না, কি করতে হবে? যে বিনা যদি পড়ে থাকে লক্ষ জনের মাঝে, যন্ত্রী বিহনে বিনা কেমনই বাবা, এই জন্য দম্ভ করে আছে, যদি টঙ্কার না যায় কেউ শব্দ আসবে। তখন রায় রামানন্দ বুঝতে পারলেন যে মহাপ্রভু একটা সম্বন্ধ চাচ্ছে। সম্বন্ধ মানে কি? মধুর ব্রজ দামে পঞ্চপ্রেমে পঞ্চরস। তখন পঞ্চরসের প্রথম রস হবে শান্ত রস, ইহাবাজ্য, দাস্যরস। পুরো বললেন ইহা হয়। ওই তো হনুমানের কথা স্মরণ করে গেলেন, হনুমান তো দাস্যরস বদল করতেন। তারপরে কি বলে? ইহা হয় আগে গহরায় সখ্য প্রেম। তখন শ্রীরাম সুনাম সবার কথা মহাপ্রভু স্মরণ করলেন। তখন মহাপ্রভু আসলেন, বললেন ইহা উত্তম। কিন্তু তার মধ্যেও সমভাব আছে। ও কানাই, আজকে তুই খেলায় জিতলি, আমাদের কি জিততে ইচ্ছা হয় না রে? ও মা যশোদা, তুমি গোপালকে একা ভালোবাসো, আমাদের মা আমাদের ভালোবাসে না? প্রতিদিন কোর্টে যাবো, ওর জন্য দাঁড়িয়ে থাকতে হবে কেন? আর কারো সন্তান নেই, তোমারই শুধু গোপাল আছে। এই যে সমভাব। মহাপ্রভু বললেন না, সমভাবেও না, আগে কহরায়। তখন বললেন বাৎসল্য প্রেম ইহা সর্বসাধ্য। বললেন না, ইহা উত্তম। তখন মা যশোদার কথা স্মরণ হলেন, আগে কহরায়। তখন রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। মহাপ্রভু বললেন, ইহার মধ্যে রাধা প্রেম সর্বসাধ্য শিরোমণি, ইহার হইতে অধিক কুচে হেন জনে আগে না দেখিলে মই এই ত্রিভুবনে। তুমি কে মহাপ্রভু? তুমি কে? আমাকে এখন আমি ধরে ফেলেছি, তুমি কে? তখন মহাপ্রভু তার সর্বস্বরূপ রায় রামানন্দকে দেয়। তখন মহাপ্রভু জানতে পারে, তখন রায় রামানন্দ জানতে পারলেন তখন
মহাপ্রভু এইভাবে হাত দিয়ে রায় রামানন্দের মুখ ঢাকে, মুখ ডেকে বলে আর তুমি না, বলে তুমি আমার মুখ ডেকেছো, চোখ তো রাখতে পারোনি, ওই তোমার চরণে আমি শঙ্খচক্র গদাপদ্ম দেখছি। হ্যাঁ, তখন রাধাকৃষ্ণের মিলিত তুমি সেই গৌর সুন্দর রায় রামানন্দকে মহাপ্রভু দর্শন করা। এভাবে মহাপ্রভু রায় রামানন্দকে নিয়ে আসলেন। তারপরে গেলেন ভেঙ্কটেশ্বর ভট্টের গৃহে। সেই ভেঙ্কটেশ্বর ভট্টের পুত্রের নাম ছিল গোপাল ভট্ট, যিনি স্বরগোস্বামী, ওই যে আপনারা বলেন গোপাল ভট্ট গোস্বামী দাসগুণা। এই গোপাল ভট্টের পিতা ছিলেন লক্ষ্মীনারায়ণের আরাধনা। তাদের কিভাবে মহাপ্রভু হাস্যরসের মাধ্যমে রাধাকৃষ্ণের ভক্তকে পরিণত করবে, সেই লীলা আরাধ্যের যদি কোনোদিন সুযোগ হয় সেদিন বর্ণনা করবো, সংক্ষেপে বলে দেই। তারপর মহাপ্রভু আবার ফিরে আসলেন কোথায়? সেই সেতু বন্ধ পর্যন্ত গেলেন, মানে যেখানে রাম সেতু বন্ধন করেছিলেন। তারপর মহাপ্রভু পুনরায় ফিরে আসলেন নীলাচল ধামে। নীলাচল ধামে ফিরে আসলেন। ফিরে আসার পর তখন সমস্ত নদিয়াবাসী ভক্তগণ গৌর হারিয়ে তো কাতর, গৌরকে তারা হারিয়েছে। ওই যে গৌর হারিয়ে তারা কার কাছে গেলেন? অদ্বৈতর কাছে গেলেন। ওই যে আপনি বললেন না বয়োজ্যেষ্ঠ ব্যক্তি শ্রীবাস সবাই গেলেন, যে তুমি তো গৌরকে এনেছো, তুমি আবার আমার সেই গৌরকে, গৌর হারানোর যে কি বেদনা, গৌরকে হারানোর যে কি বেদনা, সেই বেদনাটা যারা গৌরকে একবার গৌর রূপে নয়ন দিয়েছেন তারাই বুঝতে পারে। বলে প্রাণ চলে যাক, কিন্তু গৌর হারানোর বেদনা আমরা শুনতে পারি না। তখন অদ্বৈত আচার্যকে বললেন, তুমি তো সেই গোলক থেকে তাকে নামিয়ে নিয়ে আনতে পেরেছো, তুমি নীলাচল থেকে তাকে নদিয়ায় আনতে পারবে না। আর আমরা সঙ্গ চাই, গৌর সঙ্গ বিহনে আমাদের প্রাণ যায় যাক। তখন বললেন যে যাকে আমি আহ্বান করে এনেছি, তোমরা কতই না নদিয়াবাসী তাকে কটূক্তি করেছো, কত ব্রাহ্মণরা তোমরা তাকে ব্রাহ্মণের গরিমায় তাকে তোমরাই করেছো, চাঁদকাজিকে তোমরা উস্কিয়ে দিয়েছো। সে এসে মৃদঙ্গ ভাঙলো যে গৌরকে আমি এনেছি, না না আমি আর সেই গৌরকে আনবো না, একবার গৌরকে আমি সেবা করতে পারিনি। তখন বললেন শিবাস যে না, তুমি কথা বললে চলবে না, কি করা যায়? তখন অদ্বৈত ঠাকুর বললেন, হ্যাঁ, ভগবানকে অনুসন্ধান করাও তো একটা ভক্তি। চলো আমরা সবাই মিলে আজ গৌর দর্শনে যাব। কোথায়? আমরা এইবার রথযাত্রায় নীলাচলে যাব। সব গৌর ভক্তবৃন্দ হরি বল দিয়ে উঠলেন হরিধ্বনিতে। আর এই যে গৌর ভক্তবৃন্দ যে যাচ্ছে 300-400 ভক্ত, বৃদ্ধকে অদ্বৈতাচার্য তিনি হাঁটতে পারে না ঠিক মতো, সাধারণত বৃদ্ধরা পিছিয়ে পড়ে না। তখন এই যে মহাপ্রভুর যে সঙ্গের তো একজন নেতা দরকার নাকি? আমরা পরিক্রমায় নেতা দরকার। তো নেতা কে ছিলেন বলেন? নেতা ছিলেন সেন শিবানন্দ। সেন শিবানন্দকে নেতা করে তারা রওনা দিলেন নীলাচলের উদ্দেশ্যে। সেন শিবানন্দ বলল, আগে যাবে অদ্বৈত, আমরা পাশে যাবো। কারণ ও হাঁপিয়ে গেলে তাকে আমরা ওভারটেক করতে পারবো না। এই হচ্ছে ভক্তি মার্গ, সবাইকে নিয়ে চলা। মহাপ্রভুর প্রতিটা লীলায় মহাপ্রভু স্মরণ করিয়ে দিয়েছে। তো তখন এইভাবে গেলেন তারা নীলাচলে। যাওয়ার পর তখন মহাপ্রভু তার প্রসাদী দিলেন কাকে? সেন শিবানন্দের স্ত্রীকে, সেন শিবানন্দ। তারপর সেই সেন শিবানন্দ কি করলেন? সেই প্রসাদীটা তার স্ত্রীকে ভক্ষণ করালেন। তার গর্ভে আসলেন কবিকর্ণপুর। কবিকর্ণপুর হওয়ার পর পরবর্তী বছর যখন সে রওনা হচ্ছে, তখন যখন সেই নিত্যানন্দ সবাইকে নিয়ে যাচ্ছে, একটা নদী পার হতে কি খেয়া লাগে না? এখন তো ব্রিজ আছে, খেয়ার পয়সা দিতে একটু দেরি হয়েছে। তারপরে এসে দেখুন 400-500 লোক যদি আমরা হেঁটে রওনা দিই, প্রতিবেলার খাবার, রাত্রে কোথায় ঘুমাবে, সেই স্থান নির্বাচন, মশাই কামড়াচ্ছে কিনা ভক্তকে, একা সেন শিবানন্দ দেখতেন। তো সেন শিবানন্দ একবার একটু, তার একটা কুকুর ছিলেন সাথে, সেই কুকুরকে নিতে একটু অস্বস্তি বোধ করছিলেন যে কুকুরের জন্য ডাবল দিতে হবে, কেন? ঘাটের মাঝি। ওই জন্য একটু দেরি হলেন। গেলেন নিত্যানন্দ প্রভু তার বুকে লাথি মারলেন। হ্যাঁ, তোর এত দেরি হচ্ছে, বুকে লাথি মারলেন এবং অভিশাপ দিলেন, তোর 3 পুত্রের হইবে মরণ। নিত্যানন্দ মহাপ্রভু অভিশাপ দিলেন তাকে, সেন শিবানন্দকে, তোর 3 পুত্রের মরণ হবে। তার স্ত্রী ক্রন্দন করছেন, প্রভু নিত্যানন্দ গোসাই সাক্ষাৎ আমার ব্রজের বলাই নিতাই হলেন, সে বলরামের অভিশাপ। বলে তুমি কাঁদছো কেন? তুমি দেখো নি শ্রীবাসঙ্গনে শ্রীবাসের পুত্র বিয়োগ হলো, তারা হাসি মুখে বরণ করে নিয়েছে। এনি তাই অভিশাপও তো আমাদের আশীর্বাদ। হ্যাঁ, তুমি কেন কাঁদছো? দেখেন ভক্তের কতটুকু হৃদয় রাখলো। তার রাতে তিনি হাত জোর করে নিতাইয়ের পক্ষে গেলেন, গিয়ে নিতাই ঘুমাচ্ছে, চরণ টিপছে, আর নয়ন জলে নিতাইয়ের চরণ ধুয়ে দিচ্ছেন। নিতাই উপলব্ধি করলেন কে যেন এসেছে, তাকালেন। সেন শিবানন্দ, কি হয়েছে? প্রভু আমি কি করেছি? আমার এই জন্মে আমি তো এমন কোনো পুণ্য কর্ম করিনি যে চরণ ব্রহ্মা আরাধনা করে সেই চরণকে তুমি আমার বুকে স্থান দিয়েছো। প্রভু আমি কি এমন পুণ্য করেছি? তখন নিতাই পরীক্ষায় পাশ করলেন সেন শিবানন্দ। তখন বললেন, তোমার
সব তোমার জ্ঞাতি গোষ্ঠী সবাই গৌরচরণ পাবে। এই জন্য বলছে হেন তাই কৃপা বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধরণী তাই পার। কে বললেন? প্রেমের ঠাকুর নরোত্তম দাস ঠাকুর। তখন সেন শিবানন্দের কুকুরও ওই যে হারিয়ে গেল, দেখে মহাপ্রভুর কাছে গিয়ে বসে আছে। আগেই গেছে। সে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলছেন, কার কৃপায়? নিতাইয়ের কৃপায়। তখন মহাপ্রভুর কাছে তারা গেলেন। যাওয়ার পর সবাই গেলেন, গিয়ে রথযাত্রা অনুষ্ঠান করলেন, রথযাত্রায় উপলভোগ দর্শন করলেন, হেরা পঞ্চমী করলেন, দোলযাত্রা উৎসব করলেন। মহাপ্রভু সাতটি সম্প্রদায় বিভক্ত করতেন। এই যে আমরা শুনি অমুক সম্প্রদায় তমুক সম্প্রদায়, কি তৈরি করেছেন মহাপ্রভু? সাতটি সম্প্রদায়। একটা সম্প্রদায় শ্রীখণ্ডবাসীকে দায়িত্ব দিলেন, তার নেতা হচ্ছে মুরারি মুকুন্দ। আরেকটি সম্প্রদায় কুলিগ্রামবাসী রামচন্দ্র খা, সত্যরাজ খা, তাদের দায়িত্ব দিলেন। এক সম্প্রদায় সামনে, এক সম্প্রদায় পেছনে, চার সম্প্রদায় পেছনে, এক সম্প্রদায় সামনে, পাঁচ সম্প্রদায়, দুই সম্প্রদায় ডানে এবং বামে। প্রতিটি সম্প্রদায়ে মহাপ্রভু ঐশ্বর্য প্রকাশ করলেন। সবাই দেখছেন আমাদের সম্প্রদায়ে মহাপ্রভু আছে, সবাই দেখছেন। তারপর লাস্টের দিকে মহাপ্রভু সমস্ত সম্প্রদায়কে একত্রিত করলেন। এর জন্য এই যে আপনারা কীর্তনের শেষে কি বললেন? উড়িয়া কি? উড়িয়া গৌরিয়া মানে কি বলেন তো? উড়িয়া গৌরিয়া গেছে। হ্যাঁ, মানে কি উড়িয়া গৌরিয়া মানে কি? উড়িয়ার যে গ্রাম ছিল, উড়িয়ার গৌরীয় বৈষ্ণবরা, হ্যাঁ না কাকা ভুল। তখন মহাপ্রভু যখন সাতটি সম্প্রদায়কে একত্রিত করলো, গৌরীয় বৈষ্ণবরা যখন করবে, গৌরীয় বৈষ্ণবতা শুধু। উড়িয়া মানে কি? উড়িষ্যার যত ভক্ত তাদেরকে বলতো উড়িয়া, আর গৌড়ের যত ভক্ত তাদের বলতো গৌরিয়া। এই উড়িয়া গৌরিয়ার যে মহামিলন, তখন রাজা প্রতাপরুদ্র বলল, উড়িষ্যা থেকে আর এই গৌরীয় কথা কিন্তু 10 হবে। হ্যাঁ কিন্তু এখানে মিলন হলো। তখন রাজা প্রতাপরুদ্র বললেন, আমি তো দেখতাম সবসময় গৌড় দেশে এবং উড়িষ্যা দেশের দ্বন্দ্ব, আজ মহাপ্রভু এই কি লীলা দেখালো। পূর্বেও রথযাত্রা হয়েছে, কিন্তু আজকে রথযাত্রা এই অলৌকিক। মহাপ্রভু ইঙ্গিত দিলেন, কোনো বিভেদ চলবে না, সব একত্রিত হও। এই যে মহাপ্রভু তারপর কি করলেন? রথযাত্রা হলেন, তাকে একটু বন্ধ করে দেন। রথযাত্রার পর তারপর মহাপ্রভু পুনরায় বৃন্দাবন ধামের উদ্দেশ্যে রওনা দিলেন। মহাপ্রভু বৃন্দাবন থেকে ঘুরে আসলেন। ঘুরে আসার পর মহাপ্রভু বৃন্দাবন ধামে যাওয়ার সময়ের সাথে নাই কাকে? বলভদ্র ভট্টাচার্য। বলভদ্র ভট্টাচার্য দেখা অপূর্ব নয়নে এই যে বনপথে যায়, জালিখণ্ডের বনপথে যায় মহাপ্রভু। কেন এই পথে কেন গেলেন না? কারণ গৌরকে দেখলে লক্ষ লক্ষ লোক এসে গৌরকে তারা ঘিরে ধরে, এর জন্য সে চলে গেলেন। তো এইভাবে এই যে ভবানন্দের 5 পুত্র, তার মধ্যে রায় রামানন্দ, সেন শিবানন্দের 3 পুত্র, তার মধ্যে 1 পুত্র কবিকর্ণ। তারপরে যে রাঘব পণ্ডিত, রাঘব পণ্ডিতকে কেন? মহাপ্রভু তো বুঝলাম মাতা শশী মাতার রন্ধনে, নিতাই তার পার্শ্বদ, নিতাইয়ের নর্তনে, শিবাসের অঙ্গনে, রাঘবের ভবনে কেন? এইটাও মহাপ্রভুর একটা রাঘবের ঝালি। নাম শুনেছেন না রাঘবের ঝালি? কিভাবে ঝালি সাধারণত রাঘবের বোন, সেদিন আর একদিন যদি কোনোদিন গৌর কৃপা হয় বলবো সেদিন। এইভাবে মহাপ্রভু জগৎজীবকে আপনি আচরিয়া ধর্মজীবের শিখায়, আপনি না আচরিলে ধর্মজীবকে শেখানো না যায়। এই হচ্ছে মহাপ্রভুর লীলা, মহাপ্রভুর মহাভাব, মহাপ্রভুর অন্তরঙ্গতা, মহাপ্রভুর গৌরীয় পার্শ্বগণের সাথে মহাপ্রভুর মিলন। আমার গৌর কথা বলার ন্যূনতম যোগ্যতাটাও পর্যন্ত নেই। আজকে চিন্তা করে এসেছিলাম অন্য একটা লীলা নিয়ে আলোচনা করবো, কিন্তু গৌর কীর্তন শুনে এত ভালো লাগলেন যে সেই লীলাটি আমি মানে সেই কীর্তনটাই যা যা অংশ আমি জানি তাই ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এই মত রইল আমার অমৃত হরি, বদন ভরিয়া বলো সবাই হরি হরি। হরে কৃষ্ণ। সবার ভাগবত পাঠ এই যে রসাভাস ভাষা ব্যবহার করে শিক্ষা বলে অন্তর বরাবর সঙ্গেটাতে এই পাঠ করতে চাইতে মশাইটা নিয়ে দিতেন, শরীর ব্যায়াম করে দিতেন, আঙ্গুল সেবা করাইতে, কিন্তু সবাই সেবা করতেছে। মহাপুরকে আমি লিখন যাবো পাচ্ছে এই শিখিয়ে দিয়েছে করো কি করো কি কথা বলে আজকে সকালে তুমি ঘড়ির সময় গঙ্গা স্নান করে এসো, তারপরে তোমার এই কৃষ্ণের গঙ্গা স্নান করে তোমার আসতেছে
তার থেকে তার সাথে গৌর চলে কি দেখছে ওই জায়গায় কথা বলতে হবে আর অপূর্ব